শিক্ষার্থী আপনারা জানেন দূরপাঠে চলছে কোর্স কাটিং ও সেলাই প্রশিক্ষণ। আজকে আমরা দেখব কামিজ তৈরি। হাতের কাছে কাগজ কলম প্রয়োজনীয় উপকরণে নিশ্চয়ই আপনি টিভি সেটের সামনে তৈরি এতক্ষণে। আর আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জয়নাব রহমান, পরিচালক জয়নাব কুটির শিল্প। অনুষ্ঠান চলাকালীন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফোন করতে পারেন ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫ এই দুটি নাম্বারে। মনে করিয়ে দিই আরও একবার ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫ আমাদের ফোন নাম্বার। যারা আমাদেরকে SMS করতে চান মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিপি স্পেস দিয়ে আপনার নাম, তারপর প্রশ্নটি পাঠিয়ে দেবেন 7171 নাম্বারে যে কোনো অপারেটর থেকে। durpat@desh.tv আমাদের ইমেল আইডি। আপনার প্রশ্ন কিংবা মতামত আমাদেরকে চাইলে ইমেলও করতে পারেন। কামিজ তৈরি শিখবো আজকে। গত ক্লাসে আমরা কামিজের ড্রয়িংটা দেখেছিলাম, আজকে কাটিং এবং সেলাইটা দেখব। সঙ্গে আছেন জয়নাব রহমান। পুরো ক্লাসে আমন্ত্রণ, স্বাগত আপনাকে। আমরা গত ক্লাসে কামিজের ড্রয়িংটা দেখেছিলাম, আজকে আমরা খুব সম্ভবত কাটিং এবং সেলাইটা দেখব। ড্রয়িং এর কোনো কিছু কি বাকি আছে যেগুলো শিক্ষার্থীদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চান? একটু দেখিয়ে দেওয়া যায়। আচ্ছা, অনেকে হয়তো মিস করে গেছে, সেজন্য আমরা প্রথমেই নেব জামার লম্বার মাপ, যার যা ইচ্ছে। এখন তো লম্বা জামা পরে 42, 44, 46 যার যার ইচ্ছে মতো। এখানে আমার আছে 44.5। আচ্ছা, তারপর লম্বা নেওয়ার পরে নিচের ঘের বা চওড়াটা নিয়ে নেব। এটা কত? এটা আমার জামার ডিজাইন আছে, সেজন্য আমি এটা পুরোটা নিয়ে নিয়েছি। আর এটা কামিজটাকে আমি চাইলে এটা রাউন্ড কামিজ করতে পারবো। আবার দুই পাশ আলাদা সেলাই করলে তখন আমাদের কামিজ হয়ে যাবে। আচ্ছা, চাইলে আমরা এটাকে ফ্রক টাইপের কামিজও করতে পারি, আবার দুই পাশে সেলাই করে দিলে সেটা নরমাল কামিজ হয়ে যাচ্ছে। আমরা কাঁধের মাপ সব সময় যার যার কাঁধের মাপ নিয়ে নেব। কাঁধের মাপ অবশ্যই নেব আমাদের এই দুই হাতের যে জয়েন্ট আছে, এই হাত থেকে এক পাশ থেকে আরেক পাশে কত হয়। আচ্ছা, 14, 14.5, 15, 16 এটা খুব সম্ভবত যার মাপের কামিজ বানানো হচ্ছে তার স্বাস্থ্যের উপরে খানিকটা নির্ভর করতে পারে। জি জি। তো আমরা এখানে কাঁধ হচ্ছে 14, আর আমার সেলাই যাবে আরো 1 ইঞ্চি, সেজন্য আমি হাফ করে নিয়েছি। হাফ হাফ, দুই পাশে 1 ইঞ্চি। আচ্ছা, তো এখানে 7.5। 7.5 এখান থেকে আমরা আবার আর্মে আসব। আমাদের জামাটা এই রাউন্ডটা যে আসবে এটা আমরা আর্ম বলি, আমাদের আর্মের এটাই আর্ম বা অনেকে বগল বলি সেটা। এটাও আমি চাইলে এরকম ফিতা দিয়ে মাপ দিয়ে নেব। আচ্ছা, এটা কারো কারো হাত চিকন থাকে, কারো কারো হাত স্বাস্থ্য তুলনায় একটু বেশি থাকে, সেই ক্ষেত্রে ঝুল অনুযায়ী যতটুকু লম্বা তিনি চান নিয়ে নিতে পারেন। তারপর আমরা বডি লম্বা, বডি লম্বাটা হচ্ছে এই কাঁধে থেকে এই পর্যন্ত আসবো। এটাই আবার ঘুরে যখন আসবো সেটা কোমর হয়ে যাবে। বডি লম্বাটা এটা যে আমি ঘুরবো, কোথায় ঘুরবো, সেই লম্বাটা হচ্ছে 14, 14.5, 15। যার লম্বা বেশি থাকলে 15, আর একটু হাইট কম হলে লম্বা কম দিতে চান তাদের জন্য 14। তো আমি এখানে যার জন্য জামা করব তার 15 লাগে। আচ্ছা, সেলাই করে 14.5 থাকবে। আচ্ছা, হাফ ইঞ্চি আমাদের উপরে চলে যায়, সেজন্য সেই হাফ ইঞ্চি আমরা একটু বেশি নিয়ে নিই। আচ্ছা, এখান থেকে আমরা হিপের মাপটাও যাব। হিপ সাধারণত 20 থেকে শুরু হয়, 20 থেকে একটু উপরে হয়। 21 থেকে করলে সুন্দর মতো একটা মাপ হয়, অনেক উপরে হয় না, নিচেও হয় না। 21 থেকে 22, 23, 24 এরকম যাব। আমি 22 নিয়েছি এই জামাটার জন্য। আচ্ছা, তারপরে আমাদের লম্বা, এবং এটাই আমাদের হিপের মাপ। হিপ থেকে আমাদের কামিজের ফাড়াটা হবে এই যে, হ্যাঁ না, এই যে আমরা এখানে সাইডে যে কাটা দেই, এই কাটাটাকে কামিজ ফাড়া বলে। আচ্ছা, এই ফাড়াটা সেটা শুরু হচ্ছে আমাদের হিপের মাপটা থেকে। আচ্ছা, হিপ থেকে আমরা এটা দিব। আর কেউ যদি চায় যে না আরো নিচে দিবে, তখন হিপটা ঠিক থাকবে, ফাড়াটা নিচে চলে আসবে। আচ্ছা, প্রথমে গলা কাটবো। আমার এই জামাটা রেডিমেড জামা, এটাতে গলা দেয়া আছে, এজন্য এটা আমি কোনো ডিজাইন করতে পারতেছি। আচ্ছা, এটা যা আছে সেটাই আমি কাটবো। আর আমরা আগামী ক্লাসে যখন করব তখন অবশ্যই গলা ডিজাইন করে করব। আচ্ছা, প্রথমে কাটবো একদমই প্লেন কাপড়ে আমরা কেমন করে গলা তৈরি করে নিতে পারি, ডিজাইন তৈরি করে নিতে পারি সেটা দেখব আমরা। মাপের ভেতরে কি কি ডিজাইন করা যায় বা যার যার ইচ্ছে মতো ডিজাইন করা যায়। আর কাপড় কাটার সময় অবশ্যই কেচির আগা দিয়ে এবং হাত এরকম রেখে কাটবো।
আমরা যেহেতু কাপড়ে যখন ড্রয়িং করেছি Drawing- প্রায় হাফ ইঞ্চি 1 ইঞ্চি করে বেশি করে ড্রয়িং করেছি, এই জন্য আমাদের স্টিচ লাইন কিংবা কাটিং লাইন আলাদা হবার তো কোনো দরকার নেই। হ্যাঁ আছে। এখানেও আমরা ড্রয়িং লাইন এবং কাটিং ড্রয়িং লাইন লাইন আলাদা করব। আমাদের যে মাপটা থাকবে ফিটিং মাপ এবং লুজ মাপ দুইটা। ফিটিং হচ্ছে আমার যেমন 36 বুকের মাপ, হুম হুম আমি 36ই পরবো, ফিটিং পরবো। হুম, আবার আমার ইচ্ছা হলো না ফিটিং পরবো না, তখন আমি হাফ ইঞ্চি বেশি নেব। আচ্ছা, হাফ ইঞ্চি বেশিতে 1 ইঞ্চি বেশি, আমরা 2 ভাঁজে নিচ্ছি এজন্য হাফ ইঞ্চি হাফ বেশি। ইঞ্চি বেশি নিচ্ছি। কিন্তু যখন আমরা পরবো খুলবো তখন হাফ হাফ করে 1 ইঞ্চি বেশি হয়ে যায়। আচ্ছা ওই হাফ ইঞ্চি বেশি নেওয়ার পরে 1 ইঞ্চি কাটিং লাইন নেব, আচ্ছা তখন সেলাইয়ের বাইরে এই কাপড়টা থাকবে আর সেলাইটা হবে এখানে। আচ্ছা। আর আমাদের সামনের পার্টে অনেকেরই জামা কুচকে যায়, এখানে কুচকে থাকে এখানে থাকে, এটা সেই জন্য আমরা এই যে এখানে 1 ইঞ্চি ডাউন কেটে নিলাম। আর এই ভিতর দিকেও এই যে এটা হচ্ছে আমার বাইরের সাইড, আচ্ছা এটা থেকে প্রথমে বাইরের সাইডটা ড্রয়িং করব, তারপর 1.5 ইঞ্চি ভিতরে চলে আসব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সামনের পার্টের জন্য, তখন সেক্ষেত্রে আমার এখানে কুঁচকে কুচকাবে থাকবে না। হ্যাঁ, এটা আমাদের সামনের পার্ট হয়ে গেল। এখন এখানে আবার আমরা একটু চিহ্ন দিয়ে নিব। আমার ফিটিং মাপ লুজ মাপ দুইটাই দেয়া আছে। এখন আমি ফিটিং পরব, তাহলে আমি ফিটিংটা এরকম করে একটু কোণা কেটে নেব। আচ্ছা, যেন আমরা সেলাই করবার সময় বুঝতে পারি যে আমরা এই মাপে যে আমার এই মাপটা। আচ্ছা, তারপর আমাদের বুকের মাপ, এই সরি কোমরের মাপ, বডি লম্বার মাপ, এটাও আমরা একটু এরকম কেটে নেব। চিহ্ন দেয়া এগুলা, কারণ চকটা মুছে যায়। আবার আমাদের কামিজের কাটাটা কোথা থেকে থাকবে ফাড়াটা, সেটাও আমি চিহ্ন দিয়ে নেব, এইভাবে ভাঁজ করে কেচির আগা দিয়ে। এটা আমার আর ভুল হলো না, আলাদা করে মাপতে হচ্ছে না। সেলাই করবার সময় খুব সহজে আমি বুঝতে পারবো তখন যে আমার কোমরটা কোথায়, হিপটা কোথায়। আমি পিছন পার্টটা একটু কেটে নেই, যেহেতু আমরা গলাটা কিভাবে লাগাতে হয় সেটা দেখাবো। আমরা পেছনের অংশটা আলাদা করে কাটছি, এটা কি সামনের অংশের সঙ্গে আলাদা করে কাটলে হাতার কাছে যে কুঁচকে যাওয়ার ঘটনাটা আমরা বললাম সেরকম হওয়ার চান্স থাকে বলেই আমরা করি না? একসাথে নেওয়া যায়, জামাটার ডিজাইন সেজন্য আলাদা, আর আচ্ছা। কাটার সময় অবশ্যই একটা কেটে আরেকটা বের করতে হবে। আচ্ছা, আচ্ছা। সেজন্য আমি আলাদা শিক্ষার্থীদের সুবিধার জন্য আলাদা করে দেখাচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা একসাথে কিভাবে কাটা যায় সেটা দেখাবো। আমরা এখন জামার পেছনের অংশটা কেটে নেব। হ্যাঁ, পেছনে আমি একটু ডাউন দিয়েছি, গরমের দিন কলার পরবো না, সেজন্য পিছনে গলা খোলা। যদি কলার পরি তখন আমাকে হাফ ইঞ্চি আসতে হবে, এরকম হাফ ইঞ্চি এসে এইভাবে আসবো, তাহলে আমি কলার পরতে পারবো। আচ্ছা, আমার ডিজাইনটাই হচ্ছে খোলা গলার, সেজন্য আমি এখানে 2.5 3 যে পিছন দিকে যার যতটুকু নামানো ইচ্ছে আমি 2 নিয়েছি। 2 নিয়ে সেলাই করে যা থাকবে সেটাই। আচ্ছা, আর এই 1 ইঞ্চি কাটতেই হবে, 1 ইঞ্চি না কাটলে জামা অবশ্যই কুচকাবে আচ্ছা। হাতের কাছে। একদমই নতুন যারা হয়তো কোনোভাবে নিজেদের মতো করে সেলাই করেন বা কাটেন, তারা হয়তো এই টিপসটা জানেন না বলেই হাতের কাছে কুচকে থাকে। 1 ইঞ্চি কাটতেই হবে যেন কুচকানো ভাবটা না থাকে। আমরা যেহেতু কাটছি আমাদের কামিজের মাপ অনুযায়ী, সেই ফাঁকে একটা প্রশ্ন করতে চাই। অনেক সময় দেখা যায় যে একটা কেচি দীর্ঘদিন ব্যবহার করলে তার ধারটা কমে যায় এবং সেক্ষেত্রে ঠিকমতো কাটা যায় না। অনেক শিক্ষার্থী থাকতে পারেন এরকম, তো সেক্ষেত্রে আমরা কেচি পাল্টে নেওয়াটাই কি সমাধান? না, এর কোনো পাল্টে না। আচ্ছা,
কেচিটাকে শান বলে, কেচি শান দেওয়া না যায়, ধার করা। আমরা দাবটি যেরকম ধার করি, কেচি এরকম শান দেওয়ার আলাদা দোকানই হয়, কেচির দোকানই আছে যেখানে ওরা শান দিয়ে দেয়। বাট একদমই ঘরোয়া পদ্ধতিতে তাৎক্ষণিকভাবে কাজ করার কোনো টিপস আছে কিনা? না। আমরা যেরকম সুই দেখেছিলাম কেমন করে দীর্ঘদিন রাখা যায়, সেরকম কোনো টিপস আছে কিনা? হ্যাঁ, রাখা যায়। আমরা মেশিনে যে অয়েলটা ব্যবহার করি, শান দিয়ে আনার পরে সবসময় এরকম করে অয়েল দিয়ে পেপার দিয়ে মুড়িয়ে রাখবো। আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দীর্ঘদিন ধারটা থাকবে। তাহলে কেচিটা ভালো থাকে। আর সব সময় চেষ্টা করব কেচি যেন হাত থেকে পড়ে না যায়। হাত থেকে পড়ে গেলে কাপড় অনেক সময় কাটা যায় না, ধরে যায়। কাপড়টা এরকম করলে আটকে যায়। আচ্ছা, আমরা পিছন পার্টটা, সামনের পার্টে আমরা ভিতরে 1.5 ইঞ্চি এইভাবে কেটে নিয়েছি, পিছনে এটা কাটবো না। আচ্ছা। আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী অপেক্ষা করছেন, আমরা তার ফোনটি নিয়ে আসি। হ্যালো শিক্ষার্থী, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি সাথী বলছিলাম। জি জি, আমি ম্যাডামের কাছে জানতে চাচ্ছি, উনি যে আর্মের ওখানে যে 7.5 ইঞ্চি কেটেছেন, তো উপরে যদি ডাউন 1 ইঞ্চি কেটে ফেলি তাহলে 6.5 থাকে, ওটা কি ইয়া হবে, মানে টাইট হয়ে যাবে, বা এরকম কিছু এর জন্য বেশি দিতে হবে কিনা? না, এটা হচ্ছে যার যার মাপ। আমাদের এই রাউন্ডটার মাপটাই হচ্ছে এর জামাটার মাপ। 7.5-এর সাথে 7.5 না, 6.5 অবশ্যই থাকবে। 6.5 এই জামার যে মাপটা সেটা হয়ে যাবে। আপনার হাত যদি এই রাউন্ডটা আসতে 7.5 অর্থাৎ 15, আপনার যদি 16 হয় তখন আপনি 8-এ আসবেন। আর যদি চিকন হয় তখন আপনি 7 নেবেন। অথবা ফিটিং পড়তে চাইলে যে না আমি এটা লুজ পরবো না, ফিটিং পরবো, তখন আপনি কমায় নেবেন। তাহলে কিন্তু আমরা সামনে যে অংশটা একটু ডাউন করে কেটে নিচ্ছি সামনের অংশটা সেলাই করবার জন্য, যখন আমরা পুরো কামিজটা সেলাই করব তখন কোনো মাপে হেরফের হচ্ছে না? না না, আচ্ছা, এটা হচ্ছে এই আর্মের রাউন্ডটা হচ্ছে যার যার ইচ্ছে ইচ্ছে মতো, মতো। টাইট লুজ। অনেকে যেমন যা মাপ থাকে তার চেয়ে 1-1.5 ইঞ্চি করে বেশি পরে, ঢিলে ঢালা পছন্দ করে। আবার কেউ কেউ যত ফিটিং পরা যায়, একের মনে হয় যেন কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে। একদমই শিক্ষার্থী নিজেদের পছন্দের মতো করবেন। আপনার শিক্ষার্থী যিনি ফোন করেছিলেন আমাদেরকে, এই ব্যাপারটা আপনি আশা করি পরিষ্কার, এবং ধন্যবাদ ফোন করবার জন্য। সঙ্গে থাকুন। আমরা সাইডে 1/2 ইঞ্চি শেপ কেটে নিচ্ছি নিচের দিকে। আচ্ছা, এটা কাটলে জামাটা সুন্দর হবে, তা না হলে কোনা হয়ে থাকবে। যেহেতু আমি কোনা ডিজাইন জামা করছি না। আমরা কি একই শেপটা যখন ফ্রন্ট সাইডে করেছিলাম সেটাও করে নিয়েছিলাম? আচ্ছা, সেটা গত ক্লাসে হয়ে গেছে, যার জন্য এটাতে দেখিয়ে দিলাম। আচ্ছা। আর আমরা যদি কেউ কোনা ডিজাইন পড়তে চাই তখন আমরা এরকম চলে আসব, এই নর্মাল কামিজের মধ্যে এইটুকু, এতে অল্প কোনা। আমি যদি আরো রাউন্ড চাই তাহলে আমি আরো এইভাবে আসব। আচ্ছা আচ্ছা, এই রাউন্ডটা যার যার ইচ্ছে ইচ্ছে মতো মতো। এরকম এরকম ড্রয়িং করে নেবে, তারপর সে অনুযায়ী কেটে নেবে, কেটে এটার সেলাই কোনো করে মাপ দেবে। নাই, আচ্ছা, যার যার ইচ্ছে মতো। কিন্তু কাটার সময় যখন আমি দেখব যে না আমার রাউন্ডটা বেশি লাগবে, তখন আমি দেখব কত, আচ্ছা। তার পরবর্তী যখন করব সেইভাবে। এটা কলার কাটা দেখিয়ে দিচ্ছি। কলারে বসানোর জন্য আমরা বক্রম ব্যবহার হ্যাঁ, করছি। বক্রম ব্যবহার করছি, তাহলে গলাটা সেটিংটা ভালো হয়, বসে থাকে। আমরা অনেক সময় পেস্টিং ব্যবহার করি, পেস্টিংটা কয়েকদিন পরে জমে যায়, কলারটা ফিটিং হয় না, কিন্তু বক্রমটা কখনো জমে যায় না। হ্যাঁ, আর একটু চওড়া নেব বক্রম, এরকম করে জামা, যে জামাটা এখন কাটলাম এটা এভাবে বসিয়ে নেব, এবং এই পর্যন্ত যতটুকু আছে এই আমার জামার মাপটা কারেক্ট। এখন এই গলার মাপে মাপে আমি ড্রয়িং করে নেব। পেছনের গলায় যতটুকু বক্রম আমরা বসাতে চাই, মানে আমাদের কেটে নেওয়া কামিজের মাপে সেটা করে নিলাম। হ্যাঁ, করে নিলাম। এখন বক্রমের চওড়া যার যার ইচ্ছে মতো, এখানেও যার যার, কেউ চিকন কেউ চওড়া। আমি নিচ্ছি 1 ইঞ্চি চওড়া নিচ্ছি। আর বক্রম কাটতে হলে আমার এই জামার এই মাপে আমি কাটতে পারবো না,
আমাকে একটু বাড়িয়ে কাটতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি 1/4 ইঞ্চি দিব। এখানে আমার 1/4 ইঞ্চি, তাহলে আমি 1/4 এরকম করে যাব। এক ইঞ্চি নিচ্ছি আমরা চওড়াটা চওড়াটা, এবং যেহেতু একটু বাড়িয়ে নিতে হয় বক্রম হ্যাঁ, কাটবার সময় গলার সেটিং এর জন্য, জি সেজন্য আমরা কোয়ার্টার অংশ বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নিচ্ছে, এবং আমার কলারের চওড়াটা হচ্ছে 1.5 ইঞ্চি থাকবে। এটা দেখতেই পাচ্ছেন 1.5 ইঞ্চি, খুব মোটাও না চিকনও না। এখন এই চিকন মোটা কেউ যদি ভাবে যে আমি কলার ভিতরে বক্রমটা অর্থাৎ সেলাইয়ের পরে আরো চওড়া দেখা গেলে ভালো লাগবে, চওড়া নিতে পারেন। আমাদের সাইডের যে বাড়তি আমরা কি কাপড় ছিল, সামনের গলার জন্য কোনো আলাদা করে নিচ্ছি না, হ্যাঁ, যেহেতু এটা- ডিজাইন করা আছে? না গত ক্লাসে দিয়েছি আচ্ছা কিভাবে কাটে, আজকে পিছনটা দেখালাম এবং আচ্ছা, কিভাবে লাগায় দুটোই দেখাবো। আচ্ছা, কলারের জন্য কাপড় কাটতে গজের দিকে বা আড়া দিকের কোনো সমস্যা নাই। আমরা জামা কাটার সময় এই যে গজের দিকে কাটি, কিন্তু আমরা যখন কলারটা করব তখন কোনো দিক নাই, সাইডে যেরকম কাপড় থাকবে আমরা সেই কাপড়টা দিয়ে কেটে নেব। এবং পুরো জামাটা কেটে নেবার পরে আমাদের যে বাড়তি অংশগুলো ছিল আমরা সেখান থেকেই নিচ্ছি। জি, এটা এভাবে বসিয়ে নেব। এটা ড্রয়িং করার সময় এই কলার মাপে মাপে করব, কিন্তু কাটবো একটু বাড়িয়ে, সেই যে 1/4 ইঞ্চি বেশি কাটবো। এটা হচ্ছে জামার বডির সাথে সেলাইটা যাবে আর বক্রমটা ভিতরে চলে যাবে। এই বাড়তি অংশটা দিয়ে আমরা বক্রমটা কভার করে সেলাই করব। হ্যাঁ, আচ্ছা, আর বক্রমটাকে ঢেকে দেওয়ার জন্য আমি আরও 1.5 ইঞ্চির মতো বেশি নেব। আমার বক্রমটা যতটুকু চওড়া থাকবে সেরকম বেশি নেব আমি। এটা আমার পিছনের। মাঝখানে চিহ্ন দিয়ে নেব, এটা 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 দুইটাই কোণ আমি লাগাবো। এরকম করে বসাবো। এভাবে বসিয়ে নেব পিন আপ করে। আমরা গলা সেটিং এর বাকি অংশগুলো নিশ্চয়ই দেখব একটি বিরতি থেকে ফিরে এসে। শিক্ষার্থীরা, সময় হলো একটি বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরছি ছোট্ট একটি বিরতি পরে। দুই পাঠের সঙ্গে থাকুন, দেশের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পরে, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। জয়নাব রহমান আমাদেরকে দেখাচ্ছিলেন কামিজ তৈরি। পুরো ক্লাসে আরেকবার ফিরে যাচ্ছি। আমরা বিরতিতে যাবার আগে বক্রম দিয়ে সেটিংটা দেখছিলাম গলার। এরকম পিন আপ করে নেব। আচ্ছা, আমরা এরকম? পিন আপ করে নিচ্ছি যেন সেলাই করবার সময় নড়াচড়া না হয়। নড়াচড়া সেটা উপরের দিকটা যেন সমান থাকে। আচ্ছা, আমার এখানে একটু কাটা কোণা হয়েছে, হুম, এটা আমি এরকম কেটে সমান করে নেব, তা নইলে গলা সেলাইয়ের পরে ওরকমই থাকবে। আচ্ছা।
হালকা একটু বোঝা যায় না, কিন্তু সেলাইয়ের পরে ওইটুকু ভাল লাগে না। আচ্ছা আচ্ছা। এখন এটা যেমন আটকে নিলাম, হুম হুম। সেরকম এটাও আটকে নেব। পিনগুলো অবশ্যই উল্টো দিক থেকে লাগাবো, এরকম। আচ্ছা প্রথম এটা আমরা সেলাই দিয়ে নিব হাতে টাক দিয়ে, আচ্ছা। পিন না করে হাতে টাক দিয়ে নিয়ে পরে এরকম পিন এটা আপ কি করে আমরা নেব। সেলাই মেশিনে করতে পারি না, হাতেই আমরা যেরকম একদম প্রথম হ্যাঁ, ক্লাসে থেকে সেলাই দেখেছিলাম স্ট্রেইট ফোর দিয়ে সেরকম করতে হবে? সেলাই মেশিনে অবশ্যই দিব, কিন্তু দেওয়ার আগে এটা আমরা অনেকেই পারবো না, সেজন্য এটা পিন আপ করে নেব। কারণ এই যে এখানে যে কাপড়টা, এটা সমান আসবে না, এটা এগুলা কাপড়টা এক্সট্রা কাপড়গুলো ভাঁজ হয়ে থাকবে। তো আমি যদি পিন আপ করে না নেই সেলাই করতে পারবো না, সেলাই না জানলে। সেজন্য আমি পিন আপ করে নেয়া। আচ্ছা, আমরা এই টেকনিকটা দেখতে দেখতে সঙ্গে একজন শিক্ষার্থী আছেন, তার ফোনটি নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি বলছি আসসালাম। মানিকগঞ্জ থেকে। জি বলুন। যে আপু, আমাদের অনেক সময় এই যে আমার কাছ থেকে বুকের মাপ আর কোমর সমান সমান হয়ে যায় আচ্ছা পেটের জন্য, সেক্ষেত্রে কি করবো? মানে সোজা হয়ে যায় কামিজটা। আচ্ছা, সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। ফোন করবার জন্য ধন্যবাদ। এটা হয়ে যায় অনেক সময়, আমাদের পেটটা একটু বড় থাকে অনেকেরই, আচ্ছা। তখন কিছু করার থাকে না। আর যেহেতু আমরা জামাটা কাটছি আমাদের বডি মেজারমেন্ট অনুযায়ী, হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে তো অনেকের দেখা যদি যায় যে স্বাস্থ্য একটু ভালো থাকলে তখন হতে পারে এরকম। হ্যাঁ, এরকম হতে আচ্ছা। পারে, তখন সমান হয়ে যাবে। আপনার আমার কিছু করার নাই, কিন্তু আমরা মাপটা তো ঠিকই নিচ্ছি। এখানে যেমন সব নিয়ে আছে, তখনও নিয়ে আছে, কিছু করার নাই আপুমনি। আমরা পুরো বক্রমটা ঘিরে পিন আপ করে নিচ্ছি হ্যাঁ, এবং অসমান যে জায়গাগুলো আছে সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। এই অসমান যখন আমরা ঘুরে আসব তখন কাপড় বেশি হয়ে যায়, সেটা কুচির মতো ভাঁজ দিয়ে নিচ্ছি। এই যে আচ্ছা, একটা কুচির মতো যেহেতু পড়ছে, পরে কি সেলাই করতে কোনো সমস্যা হতে পারে এগুলো? না, সেলাই করতে সমস্যা না হওয়ার জন্য এই কুচিগুলো আমরা দিয়ে পিন আপ করে নিচ্ছি। এবং আমি এটা যখন ঘোরাবো তখন দেখতে পাবেন সুন্দর এই পাশটায় কুচি হবে, কিন্তু পিছনটায় অপর পাশে সেটা বোঝা যাবে না। সেটাই আমাদের জামার সাথে থাকবে। এই যে আচ্ছা, এবং এটা আমরা আগে সেলাই করে নেব, সেলাই করে রেডি করব। এরকম করে সামনের পার্টটা করব। সামনের পোর্শনের জন্য আমরা একইভাবে বক্রমের মাপে করে নিব এবং কোয়ার্টার ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে তারপর করব। সব সময় কোয়ার্টার ইঞ্চি রেখে কাটবো, তাহলে বডির সাথে কলারটা লাগাতে সুবিধা হবে এবং বক্রমটা ঠিক মতো বসবে। সামনের গলা যেহেতু একটু বড় থাকে, সেজন্য আমরা চওড়া কাপড় নেব এবং এই যে এই দিকটা সমান রাখবো। তবে আপনি যেমনটা বলছিলেন গলার বক্রমের কাজটা করবার সময় আমি গজ পাশ দিয়ে করছি না আর পাশ দিয়ে করছি, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ না। না, কারণ এটা এই যে ফিটিং হয়ে গেছে, এটা ফিটিং হচ্ছে বোঝাই যায় না, এটা কোনো কিছু হবেও না। কিন্তু বডিটা আমাদের যেহেতু লুজ, সেক্ষেত্রে আঁকা বাঁকা হবে, পরলে কখনো কখনো বাঁকা হয়ে থাকে। আমরা অনেকেই জামা এরকম করতে থাকি, মানে আরাম পাই না, একটু আড়া হয়ে যায়। আচ্ছা, সেম একই কাটার সিস্টেম একই। এই এটাও আমরা গলার মাপ নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি কোয়ার্টার ইঞ্চি বেশি যাব জামার বডির সাথে লাগানোর জন্য। আর চেষ্টা করব এরকম ফুল যেন না থাকে। এখন সময়ের জন্য আমি আর ঘুরলাম না, এটা করে নিচ্ছি। ফুলটা পরলে সেলাই ভালো হয় না, একটু সমস্যা হয়। হ্যাঁ, ফুলে থাকে। আর এই যে আমার কলারটা যতটুকু চওড়া অতখানি চওড়া, আমি আর একটু বাড়তি কাপড় নেব, ঠিক আগের মতোই পুরো বক্রমটা ঢেকে দেবার জন্য। হ্যাঁ।
আর এটা ভি আছে, এটা একটু বেশি আসবে কোনাকুনি। এটা আমরা একই পদ্ধতিতে লাগাবো। তো আমি পিছনটা ছোট, পিছনটা দেখিয়ে দিই। আর এটার একটু দেখার হচ্ছে, আমরা এই নেব, এটা যখন ভাঁজ দিব এরকম ভাঁজ দিয়ে, এটা এরকম ভাঁজ দিব কোনাটা হওয়ার জন্য, সেক্ষেত্রে এটা হালকা মুড়িয়ে নিতে পারি। এই যে কোনাটা সুন্দর হয়ে গেল, সেজন্য আমি এখানে একটু পিন করে নেব। পিন করে পুরোটাই পিন আপ করে আমি অল্প অল্প সেলাই দিব, খুলে ফেলবো। আচ্ছা, কারণ পিন মেশিনের জন্য সমস্যা। এই যে আমাদের ভি হয়ে গেল। আমরা পিন আপটা করে নিব আমাদের সেলাই সুবিধার জন্য, একটু করে সেলাই করব এবং পিনগুলো খুলে ফেলবো। আচ্ছা, আর এই পিনটা, এই ভাঁজটা এরকম, আচ্ছা, যে কোনো ডিজাইন এরকম করে নিলে সুন্দর হয়। আমরা এখন পেছনের গলায় পিছনের গলায় গলার আমরা setting টা লাগাবো দেখবো। হচ্ছে সোজা দিক থেকে। এটা জামার সোজা দিক, আর এটা হচ্ছে জামার উল্টো দিক। আমরা সোজা দিকে লাগাবো। এটা সেলাই করা থাকবে, তখন আমাদের লাগাতে সুবিধা হবে। আমি পিন আপ করে দেখাচ্ছি। এই যে আমরা যে 1/4 ইঞ্চি নিলাম, সেই 1/4 ইঞ্চি ছুঁই ছুঁই করে সেলাই হবে। আমি একটু দেখিয়ে দেই। এই যে আমাদের বক্রমটা, এই বক্রম ছুঁই ছুঁই করে সেলাই হবে। যখন ঘুরবো, তার মানে আমরা সেলাইটা বক্রমের উপরে দিচ্ছি না। না, বক্রম এই জন্য 1/4 ইঞ্চি ছোট নেয়া। এই যে হয়ে গেল। আচ্ছা, এখন যখন আমি এরকম বসাবো, তখন কলারটা, বক্রমটা ভিতরে চলে আসবে, এরকম সুন্দর হবে। আচ্ছা, এভাবে লাগাবো। লাগানোর পর এটা সেলাই দিব না। যে অংশটুকু থাকছে সেটা তখন আমরা সেলাই করব না। এটা সেলাই দেওয়ার পরে এটা আর আমরা এটার সাথে জোড়া দিব না। জোড়া না দিয়ে দুইটা পার্ট, এটাও আমার ওইরকম একইভাবে করে করব। লাগাবো। লাগানোর পরে এই কাজটা এটার সাথে মিলছে, আচ্ছা, মেলাবো। এখন এই যে জয়েন্ট, এই জয়েন্ট আর এটার জয়েন্ট এরকম দুইটা সমান সমান থাকবে, এরকম থাকবে। তারপর আমরা সেলাই দিব, কাঁধে জোড়া দিব। কাঁধে জোড়া দেওয়ার পরে তখন আমরা এটা সেলাই করে নেব এইভাবে, আচ্ছা। এভাবে। তখন আমরা পুরো মাপ অনুযায়ী মুড়ে নিয়ে তারপর সেলাই করব। একটু মেশিনে দেখাই দিই। আমরা যদি সেটিংটা দেখিয়ে দিই মেশিনে। কখনো কখনো কাপড় একটু বেশি হয়ে যায়, আমার একটু বেশি হয়েছে, কিন্তু এতে চিন্তিত হবার কিছু নাই। সেলাইয়ের পরে আমরা কেটে দেব। আচ্ছা, আর সেলাইয়ের সময় পিছনে অবশ্যই এরকম কুচি আসবে। সরি, এটা কারো হাত লেগে হয়তো বোতাম ঘর চলে আসছে, যার জন্য সেলাইটা হয় নাই। আমি অবশ্যই এটা ঘুরিয়ে নেব, নর্মাল সেলাইতে চলে আসব। আমি মিডিয়াম সাইজের সেলাই দিচ্ছি। আর আমার মতো কেউ ভুল করবেন না, আগে খেয়াল করবেন যে সেলাই, আমরা যে নর্মাল সেলাই করছি এটা ঠিক আছে কিনা।
সেলাই করবার সময় বাড়তি অংশগুলো হাত দিয়ে একটু কুচি তৈরি করে নিতে হবে। এটা নিজেই ভাঁজটা চলে আসবে, আমাকে শুধু ঠিক করে বসিয়ে দেয়া। আমরা সেলাই করতে করতে আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী আছেন, ফোনটি নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাইবান্ধা থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, সামন পাটের গলাটা উনি 7 দেখাচ্ছেন, জি, আবার 1/4 ইঞ্চি কাটার পরে ওই গলাটা তো আরো বড় হচ্ছে, সামন পাটের গলাটা একটু বড় হবে না? আর আরেকটা প্রশ্ন আছে, একটু কলা লাগানো দেখালে আমাদের মনে হয় একটু ভালো। কলা লাগাটা হচ্ছে আমার কলা। আচ্ছা সঙ্গে থাকুন, ফোন করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে যে জামাটা দেখছি বা কামিজটা দেখছি সেটা রেডিমেড গলার ডিজাইন করাই ছিল। আমরা পরবর্তী ক্লাসে নিশ্চয়ই কলার কেমন করে লাগাতে হয়, কলার দেয়া গলার জামা নিশ্চয়ই শিখবো। আর আপনার প্রশ্নের উত্তরটি জয়নাব রহমান দিচ্ছেন। ধন্যবাদ ফোন করবার জন্য। আমাদের 1/4 ইঞ্চি বেশির জন্য বড় হচ্ছে না, কারণ 1/4 ইঞ্চিটা এই যে আপনি খেয়াল করেন, এই যে 1/4 ইঞ্চি আমি বডির সাথে সেলাই দিলাম, সেলাই দিয়ে এটা আমি ঘোরাচ্ছি যখন, তখন এটা ভিতরে চলে আসছে। এই 1/4 ইঞ্চির জন্য বড় হবে না। আচ্ছা, কারণ আমরা যতটুকু বড় রাখছি সেটুকু আমরা যখন সেটিং করছি তখন আবার জামার ভেতরের অংশে চলে আসছে। আর আমরা যেহেতু প্রথম শিখছি, সেজন্য আমরা এরকম গলাই শিখবো। দু একটা শেখার পরে তখন আমরা কলার আসবো, কারণ আমি যদি এটাই না পারি কলার বসাবো কিভাবে? কেমন করে? নিশ্চয়ই আমরা গলার সেলাইটা করে যদি সেটিংটাতে চলে যাই। হ্যাঁ, অনেক সময় আমাদের অনেকের ধারণা যে আমি বেশি নিচ্ছি, গলা বড় হয়ে যাবে। না, গলার মাপটা সেখানেই আমার 7, 7.5, 6 এটা যেটা থাকবে এটাই, এর থেকে বড় হবে না। আর যদি আমি মনে করি একটু বড় হয়, তখন আমরা 1/4 ইঞ্চি ছোট নেব। সেলাই করবার সময় কমিয়ে নিব 1/4 ইঞ্চি 16 সেলাইয়ের জন্য লাগে, সেই 1/4 ইঞ্চি আমরা কমিয়ে নেব। কোনো কারণে যে আমার মাপ একটু বড় হয়ে গেলে বোধহয় চিন্তিত হবার কিছু নেই, কারণ কমানোর পদ্ধতি আছে। হ্যাঁ, বড় হয়ে গেলেও আমরা চেষ্টা করব সেটাকে কিভাবে ছোট করা যায়। সেক্ষেত্রে একদমই মাপের চেয়ে ছোট হয়ে গেলে তখনই হয়তো মুশকিল। হ্যাঁ, আর 1/4 ইঞ্চির জন্য খুব পার্থক্য হয় না, খুব বড় হয় না, কারণ আমার তো 1/2 ইঞ্চি বড় হচ্ছে না। 1/2 ইঞ্চি বড় হলে অনেক বড় হয়ে যায়। আমাদের সামনের দিককার গলার বক্রম তৈরি। এটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু কেটে নেব। অনেক সময় এরকম হয়ে যায়, অল্প কাটবো, খেয়াল রাখবো নিচের কাপড়টা যেন না কাটে এবং বক্রমটা যেন কেটে না যায়, শুধু উপরের অংশটা হালকা কাটবো। বাড়তি অংশটুকু আমরা কেটে ফেলে দিচ্ছি। বক্রমের চেয়ে একটু বড় হয়ে গেছে, সেজন্য সেটা ফেলে দিচ্ছি, কারণ বক্রমের চেয়ে বড় হলে তখন আমার গলায় সেলাই করার অসুবিধা। আমরা কি একই সঙ্গে সামনের অংশে একটু বসিয়ে লাগে, দিব? হ্যাঁ বসিয়ে দেখাচ্ছি। আর যে কোনো ডিজাইন জামার দুইটার, এটার মিডল, এটার মাঝে দুইটার মাঝে আমরা এরকম পিন আপ করে আটকে নেব। একটু দূরে লাগাবো, সেলাইয়ের সময় যেন পিনে না লাগে। আমরা লাগাচ্ছি যে আমার সোজা অংশে। হ্যাঁ, আর খেয়াল রাখতে হবে নিচে উপরে কাপড়টা যেন সমান থাকে, তাহলে সেলাইয়ের পরে সুন্দর লাগবে।
ডিজাইন অনুযায়ী ঘুরে আসব। এবং আপনি আগে যেমনটা বলছিলেন আমাদের গলার এই সেটিংটার সঙ্গে সঙ্গে আমরা গলাটা সেট করব না, পেছনের গলাটাতে বক্রম সেট করে তারপর আমরা তারপর করব। বসাবো। হ্যাঁ, এখন এখানে একটু ভি আছে, আমি ভিটাকে সুতার আগ পর্যন্ত কেটে নেব, কিছুতেই যেন সুতা পর্যন্ত না যায়। এই যে একটু ফাঁকা, তাহলে আমি যখন ঘুরবো তখন সুন্দর হবে, ভিটা সুন্দর আসবে। আর এই সাইডগুলো হালকা কেটে নেব, অল্প অল্প। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন শিক্ষার্থী আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো শিক্ষার্থী, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি বলছিলাম যে ওই জামার হাতাটা ম্যাডাম কাটাটা তো দেখাই নাই, হাতাটা যদি একটু কাটাটা দেখাতো, আর এই ম্যাচিংটার প্রাইসটা কেমন এটা যদি একটু জানাতো তাহলে আমরা খুশি হতাম। শিক্ষার্থী অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আমরা পর্যায়ক্রমে যে আমার পুরো অংশগুলো নিশ্চয়ই দেখব, হাতা কাটাও দেখব। আর যেহেতু আপনি মেশিনের দাম জানতে চাচ্ছেন, একটু কষ্ট করে আপনি বিভিন্ন শোরুমে বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায়, সেলাই মেশিন, একটু কষ্ট করে যদি আপনি খোঁজ নেন আপনার ক্রয় ক্ষমতার ভিতরে আপনি সুন্দর মেশিন পেয়ে যাবেন। ফোন করবার জন্য ধন্যবাদ। আমরা হাতা করব, গলাটা লাগানোর পরে আমার হাতটা আসবে। গলাটা কিভাবে লাগাবো, আমাদের এটা তো জোড়া হয়ে গেল, কিন্তু এতেই কাজ শেষ না। এখানে আমরা এই যে এটা জোড়া দেব, এই যে 1/4 ইঞ্চি কাপড়, এই 1/4 ইঞ্চি কাপড় এই বক্রমের সাথে আবার আরেকটা সেলাই হবে। আচ্ছা, তারপর আমাদের এটা ফিটিং হবে, তা নাহলে এটা যখন তখন খুলে যাবে। খুলে যেতে পারে। জি, আচ্ছা, তার মানে আমাদের আরো একটি সেলাই দিতে হচ্ছে। হ্যাঁ, আরেকটা সেলাই দিতে হচ্ছে। এবার আমরা দিচ্ছি বক্রমের সাথে। বক্রমের সাথে, এই যে বডির সাথে না, বক্রমের সাথে এই 1/4 ইঞ্চিটা সেলাই হবে। আমরা আগে যে কোয়ার্টার অংশ একটু বাড়তি নিয়েছিলাম সেটার সঙ্গে জামার গলার বাড়তি অংশের সেলাই দিয়েছি, এখন বক্রমটাকে সেট করব। জি, আর এই যে আমাদের ডিজাইন ভি, এটা অবশ্যই খেয়াল রাখবো যেন ভিটা ঠিক থাকে। এখানে এসে থেমে আবার ঘুরে আসবো। আমাদের হাতে আর 5-6 মিনিটের মতো সময় আছে। এখন জয়েন্ট হবে এইভাবে, আমরা এরকম মিলিয়ে দেখব। দুটাই আমাদের সোজা দিক, এটাও সোজা এটাও সোজা, আমরা এভাবে লাগাবো। বক্রম মিলাবো না একটার সাথে আরেকটা, মিলাবো হচ্ছে গলার দিকে এরকম। আচ্ছা, এই যে বক্রমের সেলাই, এই দুই বক্রমের সেলাই এক সমান থাকবে। আচ্ছা, এই এটা সমান রেখে আমরা সেলাই দিব। কখনো কখনো কাটার কারণে একটু ছোট চিকন মোটা এরকম হয়, সেটা সমস্যা না, কিন্তু এইটা সমান রাখবো, তাহলে আমি যখন ঘোরাবো তখন সুন্দর হবে। তার মানে যখন মেলাবো আমরা তখন সেলাইটাই দুই মেলাবো, সেলাই, দুই সেলাই মেলাবো। হ্যাঁ, বক্রমের দুই সেলাই মিলাই নেব। আমরা এখন এটা করে আমরা হাতাটা দেখে নিচ্ছি। এটা দেওয়ার পরে আমাদের সেলাই হয়ে গেল, তখন এই যে দেখেন, তার মানে আমরা পুরো জামার একটা শেপ তৈরি করবার পরে তারপর গলার অংশে এই পুরো যে সেটিং এ এই যাব। যে এটা সেলাই আর এটা সেলাই, দুইটা সেলাই সমান সমান।
আমি যখন হেম করব তখন এরকম করব, পিন আছে উল্টাচ্ছে না, আমি খুলে দেখাচ্ছি, এরকম করে নেব, একটা থেকে আরেকটা সরিয়ে নেব, আচ্ছা এরকম। যেহেতু এই পাশটা পিন আপ করা, তবু এই যে এই এরকম এভাবে নিব, এরকম করে তারপর আমরা ঘুরিয়ে দেব। আচ্ছা এই এটা ঘুরিয়ে দেব, দিলে পরে এই সেলাই। হবে, বাহ, আশা করি বুঝতে পারছেন। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছেন। আমরা হাতার মাপটাতে যাচ্ছি কি? হ্যাঁ, কারণ জামা মোটামুটি হয়ে গেছে। যদি গলা লাগানো কারো সমস্যা থাকে জানতে চাইলে জানতে পারেন, আবার দেখানো হবে। এই হাতার মাপটা হচ্ছে যার যার ইচ্ছা মতো, ফুল হাতা, 3/4, হাফ, শর্ট, লং, যার যার ইচ্ছে মতো। আর আমরা সব সময় খেয়াল করব কাপড়ের ডিজাইন। কিছু কিছু জামার কাপড় ডিজাইন আছে একদিকে উপর দিকে, সেক্ষেত্রে আমরা এরকম উপর দিকে নেব। আমার এটা দুই দিকেই, আবার ঘোরালে একদিকে। আচ্ছা, এটা আমাদের হাতে 3-4 মিনিটের মতো সময় আছে, আমরা কি এর ভিতরে দেখে নিতে পারবো? জি, আচ্ছা আমার এটা কাপড়টা সমান নাই, যেহেতু কাটতে ঝামেলা, আমি এরকম ড্রয়িং করে 1/2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে নিচ্ছি। আচ্ছা আমার লম্বা হচ্ছে 22 থাকবে, হাতে ফুল হাতা লম্বা সাধারণত 22 হয়, 22 থাকবে। উপরে 1/2 ইঞ্চি সেলাই, নিচে 1 ইঞ্চি সেলাই, এই হলো 23.5। এটা ফুল হাতা জামা হচ্ছে 23.5। লম্বা ছোট বড় যার যার ইচ্ছে। এখানে ডিজাইন জানার আছে, এখানে আমি 1.25 মতো ড্রয়িং করে নেব। আর এখান থেকে আমি খোলা পাশ থেকে 4 ইঞ্চি ড্রয়িং দেব। এই 4 আর এখানে 1.25 এটা যোগ হবে। যোগ হওয়ার পরে এখান থেকে এই যে 1.25 বা 2.5 এটা 1.25, 1.5, 1.25, 2 পর্যন্ত নেওয়া যায়। আচ্ছা, এটা কি কোনো স্ট্যান্ডার্ড মাপ বা কোনো মেজারমেন্টের টেকনিক আছে? আমাদের যেমন টেকনিক হচ্ছে হাতেরটা আমাদের এই নিচ্ছি। দিকটা কারো কারো চওড়া বেশি থাকে, আচ্ছা। তখন আমি যদি 1 নেই তাহলে এটা এরকম কোণা থাকবে, রাউন্ড হয়ে হাতে বসে থাকবে না, সেক্ষেত্রে আমি একটু বাড়বো। তো আচ্ছা আমার এই জামার মাপে 1.25। আমরা যদি আরো চিকন হই তখন আরো কম নিতে পারবো, বা আমি এটা একটু মানে বেশি রাউন্ড চাই না, তখন আমি কম নেব। আমার মনে হয় আমরা এই এখন বাকি এখানে অংশটুকু আগামী ক্লাসে দেখে নিলেই ভালো হবে, কারণ আমাদের হাতের সময় একদমই শেষ। যেহেতু এই হাতের অংশটুকু বাকি থাকলো, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের পর্বের সময় দেওয়ার জন্য। আগামী ক্লাসে আপনাকে নিয়ে কামিজের বাকি অংশগুলো নিশ্চয়ই দেখে নিতে পারবো। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।